بسم الله الرحمن الرحيم الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم সম্মানিত দিনী ভাইয়েরা, আজকে আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে হাজির হলাম। সেই ভিডিওতে আমার এক দিনী ভাই প্রশ্ন করেছেন যে স্বপ্নে মৃত ব্যক্তি এবং খবর খনন করা দেখলে কি হয়। সম্মানিত দিনী ভাইয়েরা, স্বপ্ন ইতিপূর্বে যে আপনাদের সামনে ব্যাখ্যা দিয়েছি পূর্বের ভিডিওগুলোতে, স্বপ্নে দেখা মাত্রই যে সত্য হবে তা নয়। যেমন নফসানি, রহমানি, জিসমানি স্বপ্ন রয়েছে। হাদিসে কারিমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসদাকুন নাসি রুইয়া আসদাকুহুম হাদিস। যে ব্যক্তি বেশি বেশি সত্য কথা বলার অভ্যস্ত করবে, সত্যবাদী হবে, তার স্বপ্ন তত সত্য হবে। আর যদি তার চরিত্র ত্রুটি থাকে, মিথ্যাবাদী হয়, তাহলে তার স্বপ্ন তেমন সত্য হয় না। এজন্য আপনি যে স্বপ্নে দেখছেন, স্বপ্নটি আপনার সত্য কি না সেটা কিভাবে আপনি বুঝবেন, তা বোঝার জন্য তিনটি আলামত আপনাদের কাছে বলব। এক নম্বর হলো, যদি আপনি স্বপ্নে দেখার পরে আপনার কাছে ভালো লাগে, আনন্দ লাগে, মনে হয় স্বপ্নটা ভালো হবে, তাহলে বুঝতে হবে এটা সত্য স্বপ্ন। দুই নম্বর আলামত হলো, আপনি যদি খুব শর্ট স্বপ্ন দেখেন, সত্য স্বপ্ন কিন্তু শর্ট হয়, লম্বা হয় না, দীর্ঘায়িত হয় না। মনে রাখবেন, সত্য স্বপ্ন শর্ট হয়। আপনি যদি শর্ট স্বপ্ন দেখেন কিন্তু স্বপ্নটা ভালোর দিকে ইঙ্গিত করে, তাহলে বুঝতে হবে সত্য স্বপ্ন। এবং তিন নম্বর হলো, একই স্বপ্ন বারবার দেখা, রিপ্লাই করা, প্রতি রাত্রে, কয়েক রাত্রে, একাধিকবার ধারাবাহিকভাবে যদি আপনি একই স্বপ্ন বারবার দেখেন, তাহলে বুঝতে হবে এটা সত্য স্বপ্ন। তাহলে স্বপ্নের ব্যাখ্যা বোঝার জন্য যিনি অভিজ্ঞ রয়েছেন, পাশের ইমাম অথবা আলিম, যিনি স্বপ্নের বিষয়ে ব্যাখ্যার জন্য পারদর্শী, ওনার কাছ থেকে আপনি স্বপ্নের ব্যাখ্যা জেনে নিতে পারবেন। যেমন আমি আপনাদের সামনে যে স্বপ্নের ব্যাখ্যাগুলো বলবো, তাফসিরুল আহলাম কিতাব থেকে নেওয়া হয়েছে। বিখ্যাত একটা কিতাব, তাফসিরুল আহলাম, স্বপ্নের একটা বিখ্যাত কিতাব। ইহা থেকে নেওয়া হয়েছে, যদি কোনো ব্যক্তি স্বপ্নে খবর খনন দেখে, নিজের জন্য খবর খনন করতে দেখে, তাহলে বুঝতে হবে তার আয়ু কমতেছে, হায়াতের জিন্দেগি শেষ হতেছে। যদি কোনো ব্যক্তি অন্যর জন্য খবর খনন করতে দেখে, অর্থাৎ খবর করা দেখে, তাহলে বুঝতে হবে সে তার একটা বিল্ডিং তৈরি করবে, বাড়িতে একটা দালান কোঠা সৃষ্টি হবে। আবার যদি সে দেখে যে খবর জিয়ারত করতেছে, তাহলে বুঝতে হবে তার আত্মীয় স্বজনদের মাঝে বন্ধুত্ব স্থাপন হবে, ভালোবাসা সৃষ্টি হবে। আর যদি দেখে স্বপ্নে মৃত্যু ব্যক্তিকে, তাহলে মৃত্যু ব্যক্তি যদি হাসতে দেখে স্বপ্নে, তাহলে বুঝতে হবে সে আল্লাহর পক্ষ থেকে একটা রহমতের মধ্যে রয়েছে, আল্লাহর পক্ষ থেকে তার কাছে রহমত মনে হতেছে, যদি মৃত্যু ব্যক্তি স্বপ্নে হাসতে দেখে। আরেকটা কথা হলো, যদি কোনো ব্যক্তি স্বপ্নে মৃত্যু ব্যক্তিকে খুশি অবস্থা দেখে, আনন্দিত দেখে, তাহলে বুঝতে হবে সে তার দিকে আল্লাহর পক্ষ থেকে খাস রহমত এবং সাকিনা নাজিল হইতেছে। আরেকটি হলো, স্বপ্ন যদি কোনো ব্যক্তি মৃত ব্যক্তির চেহারা মলিন দেখে, রাগান্বিত অবস্থায় দেখে, তাহলে স্বপ্ন দ্রষ্টা, যিনি স্বপ্ন দেখেছেন, উনি কোনো পাপ কাজের মধ্যে জড়িত আছেন, এটা একটা আলামত। আরেকটি হলো, যদি কোনো ব্যক্তি মৃত্যু ব্যক্তিকে প্রহার করতেছে দেখে, মারধর করতেছে, তাহলে ইহার আলামত হলো যে স্বপ্ন দ্রষ্টাকে উনি ঋণ পরিশোধ করার জন্য বলতেছে, মৃত ব্যক্তির পক্ষ থেকে ঋণ পরিশোধ করার জন্য ওনাকে একটা ইঙ্গিত দেওয়া হইতেছে। আরেকটা হলো, স্বপ্ন যদি কোনো ব্যক্তি মৃত্যু ব্যক্তিকে বিভৎস অবস্থায় দেখে, অর্থাৎ উলঙ্গ অবস্থায় দেখে, তাহলে বুঝে নিতে হবে তার একটা শান্তির আলামত, ঘরের মধ্যে শান্তি প্রশান্তি আনায়ন করবে। তাহলে স্বপ্নের দেখা মাত্রই যে সত্য তাই নয়। তাহলে আমরা বুঝে নিব যে স্বপ্ন তিন প্রকারের হয়ে থাকে, রহমানি, নফসানি, জিসমানি।
আল্লাহর পক্ষ থেকে যেগুলা স্বপ্ন ইহার ব্যাখ্যা হয়ে থাকে। অতএব ভালো স্বপ্নের কিছু কিছু ব্যাখ্যা রয়েছে। আপনি আমি যখন এই ব্যাখ্যার ভিতরে আপনি আমার পড়বে, তাহলে বুঝতে হবে এটা ভালো স্বপ্ন। তো যাই হোক, আপনাদের সময় আর দীর্ঘায়িত করে নষ্ট করতে চাই না। আপনারা যে যে স্থান থেকে দেখতেছেন আমাদের এই ইউটিউব চ্যানেলটা, আপনারা ফলো করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। সবাইকে আমাদের পক্ষ থেকে আন্তরিকবাদ, মোবারকবাদ, শুভেচ্ছা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।